জেসমিন, জেসমিন, কিছু লাগবে? না, ফজরে আজান দিছে। আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, নতুন সংসার, সংসারের শান্তি, বরকত, রহমত সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। চলো না ফজরের নামাজটা পড়ি। আপনি পড়েন, আমি আসতে। শুনো, হুম? একসাথে পড়ি। আপনি চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছে করতেছিল আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে দিতাম। আপনি কষ্ট করে চা বানাইতে গেলেন কেন? কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? ধরো, ধরো চা। এবার বলো চা, এবার বলো চা কেমন হয়েছে? 10-এ 10। জানতাম এলাকার সবাই বলে 10-এ 10। চার কথা বলিনি তো, আমার সামাইটা 10-এ 10। আমার কথা বুঝছো? খান। ভাই, বিয়ে যে করলা, শ্বশুর বাড়িতে কিছু দিছে? দিছে, কি দিছে? বউ দিছে। ও ভাই, আর কি দিছে? ও দিছে তো, এই যে চেইন দিছে, ঘড়ি দিছে, সুন্দর না? সুন্দর। আর কি দিছে? আর বউ দিছে। দেখছো কথা, তোমার যে মাথা গেছে এটা বুঝছি। এ অবস্থা শেষ, কোথায় মাথাটা গেছে তোমার? আরে কি হয়েছে? আজকে না হয় আর কোনো দিন নয়। আমি একটু রাইখা দিব। কি করো? শাক কুটি। কেন শাক কুটো কেন? আমি তোমার কইছি কোনো কাম টাম করবো না। শাক কুটে দাম কেটে দেয়, শাক টাকাটা দরকার নেই, আমি দিছি বাড়ি বাড়ি আমি শাক কুটে দিছি। আপনি কিন্তু আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু মাইন্ড করবো। শাক কুটার মধ্যে আবার এমন risk কি আছে? আর আপনি কেবল সব কাজ করে দিবেন, আমার কোনো কাজ করতে দিবেন না? এভাবে সারাদিন বসে থাকা যায় নাকি? মাইন্ড খেয়েও না, বডির চেয়ে তো শাকের দর বেশি। আচ্ছা কুড়ো। আচ্ছা রাখি। কাইটো না, কাইটো না, কাইটো না। আবার কি? ওটা রাইখে দাও পাশে, কাজ করো আমি দেখি। আরে এইভাবে লাইনে থাকা যায় নাকি? মানুষ আছে না আশেপাশে, আর আপনি এইভাবে লাইনে থাকলে আমার ডিস্টার্ব হইব। ডিস্টার্ব হবে না, আমি কোনো কথা বলে চুপ করলাম। স্যার কিরা, স্যার কিরা? সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, থাকেন। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, হলো না কাল কি হবে জানি না। রঙে আর বাসি না। মেয়াদ ছাড়া বেশি বাঁচছেন আর মরেন। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। সারা জীবন কুটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নেস নাই, ঠিক আছে মুরগি। আরে মুরগি মাছ কাটতে এত সহজ কাজ? মায়া মানুষের কাজ মায়া মানুষ করেন ভালো, বুঝলি? কানের ভিতরে আছে কোনো জেন্ডার নাই। বাজারে যে মাছ মুড়ি কাটে, বেটারা কাটে না তো। কি রে বেস্তা, মুরগি কাটতেছস? দে তোর কাম, দে তোর বড়ি দে। দেন দেন। চাচি, সবজির বাজারে 50% ডিসকাউন্ট দিছে, যাবেন নাকি বিকালে বাজার করতে? 50%? ওই, তুই তো চাচি রে তুই বাজারে পাঠাইতেছ আজকে এই ঠাটার উদ্দে? হ্যাঁ, তো চাচি দেবো কে? আমি যেতে পারি না? আপনি তো সবসময় যান, চাচি আজকে যাক। চাচি ব্যাগ লইয়া যান তো, আপনি মিস করেন না। কি রে, এই বউটা তোর না আমার? তুই তোর বউ না থাক, আমার বউর চিন্তাটা আমার করতে দে। এটাও তো আমার বউ, মুরগি দাম কেন? হ্যাঁ, ঠিক আছে। বুঝছো, কি তাজা মুরগি, তারা লগে লগে রক্ত পাইতেছে। হাই হাই,
এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত, আপনার হাত কেটে দিছে। আল্লাহ, আল্লাহ, কি হলো? চাচি, তাড়াতাড়ি আসেন। ভাইয়া আসার সময় শহর থেকে শনপাপড়ি নিয়ে এসো। আমরাই রাফাই দেবো তোমার শনপাপড়ি নিয়ে এসো। পেট খারাপ করবো শনপাপড়ি খেলে শনপাপড়ি নিয়ে এসো। আমি রাত্রবেলাই দেবো মাথা ভাই ঠিক। আমি কি আমার জন্য কইছি নাকি? ভাবি খাইতে ইচ্ছে। চাচা শুক্রের দোকান দিয়ে 5 কেজি শনপাপড়ি আপনি এখন ফোন দিয়ে একটু অর্ডার করুন তো। 5 কেজি সম্পত্তি কি খাইবো? খাও, তোমার শরীরটা ভালো না, শরীরটা ভালো না, খাও। না না, 5 কেজির দরকার নেই, 1 কেজি নিয়ে আসেন। আর ওই আসার সময় একটু আমসত্ত্ব নিয়ে আসেন। চাচা 1 কেজি আমসত্ত্ব আর 1 কেজি শনপাপড়ি আপনি মনে করেন না, আমার তো মনে থাকে না। থাকবে, আমার থাকবে। আরে আমারও থাকবো 1 কেজি সম্পত্তি, 1 কেজি আমসত্ত্ব, 2 কেজি সম্পত্তি, 2 কেজি আমসত্ত্ব। যাই গেল। চাচি, 2 কেজি সম্পত্তি আর 2 কেজি আমসত্ত্ব। হাই, তুই কি করস? চা পড়তে যা। আর এই যে মুড়ি খা। ভাবি, কি হয়েছে তোমার? আম্মা দাও না। মোমো কি হয়েছে তোমার? মোমো শরীর খারাপ? না, কিছু হয় নাই, ওই মাথাটা একটু চক্কর দিছে। আচ্ছা দাঁড়া, আমি আরিফকে ফোন করতে। না না চাচি, ওনারে ফোন দিয়েন না। আপনি তো জানেন উনি কেমন, ফোন দিলে আবার কাজ অর্ধেক ফালায় রেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। কাউরে ফোন দেওয়া লাগবো না, আমার শুধু মাথাটা একটু চক্কর দিছে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না বৌমা, তুমি রেস্ট নাও, আমার একটা দায়িত্ব আছে না? আমি ডাক্তারকে ফোন করতেছি। হ মা, তুমি এখনই যা ডাক্তারে ফোন দাও তো। বেশি খারাপ লাগতেছে ভাবি? চোখটা দেখে একটু উপর দিকে তাকান, চোখটা দেখে উপর দিকে তাকান। ডাক্তার সাহেব, কোনো সমস্যা হয়নি তো? দুশ্চিন্তার কিছু নেই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন আর সামনের সপ্তাহে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন। বৌমা অনেক বড় সুখবর দিছে। দাঁড়াও, আমি আরিফকে ফোন করে আসতেছি। না না চাচি, ওনার এখন কিছু জানানোর দরকার নেই। এত বড় সুখবর জানাও না? জানাবো, কিন্তু আর কতদিন পর? আপনি তো জানেন উনি কেমন করে, এমনিতে অস্থির বানাই ফেলেন। তার মধ্যে যদি জানি যে আমি ওনার আমাকে বাচ্চা আসতেছে, সে আমার জ্বালায় খাইব। তারপরও জানানো উচিত না? আর কয়েকটা দিন পর জানাই। আর কয়েকটা দিন পর? আচ্ছা, হ্যাঁ কি এই ঘোড়ার ডিম আরে আল্লাহ, আরে আল্লাহ, সাতার মাথা রান্ধো বারবার মানা করছি আমি, আরো বেশি রান্না করো। বারবার বলছি চুলা নতুন, রান্না করার দরকার নেই। আমি ঘরে ছিলাম না, রাখতে পারতো না? হ্যাঁ, কাজ শুরু করছো, ঠান্ডা লাগছে ওই আগে। বারবার বলছি যে আমি যখন বাড়ি আছি, বাড়ি থাকলে আমি রান্নাটা করবো। কেন চুলায়? এই কি হয়েছে? ঠিক আছে, মসুদের পোড়া হয়েছে, বাচ্চা মাই হয়েছে, এখন জিজ্ঞেস করেন কি হয়েছে? আমি যখন ঘরে থাকি তখন বলবো খুব খেয়াল রাখেন, আমি যখন ঘর থেকে বাইরে হয়েছে বলবো কোনো খেয়াল রাখেন না। এই যে মেয়েটা ঠান্ডা লাগছে, কাশতে হুকুম কাশতে আপনি আসবেন না, দৌড়ে আসবেন না? আরে আমি তো টিভি দেখতেছিলাম।
টের পাই নাই। আপনি টের পাবেন কেমনে? আপনি 24 ঘন্টা থেকে হিন্দি সিরিয়াল, ওই হিন্দি সিরিয়ালে আপনি জিডি দেখতে গিয়ে আমার জিন্দেগি হারাম হয়ে গেছে। ওটা বন্ধ করেন। আরে, আমার তো কোমরে ব্যথা ছিল, এই জন্য আমি বৌমারে কইছি একটু রান্না করতে। এই প্রত্যেক মার প্রত্যেক খালা পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয়। মতিউরের পোলা বিয়ে দিয়ে নাচলেন, কুদুর দিলেন। পরশুদিন না? না না বাবা, নাচি না, একটুখানি হাত পা নাড়েছি। তা আপনার একদিন কোমর বলে নাই। একটু খেয়াল রাখতে হয়েছি আমি। করেন কি চুপ করবো আমি? কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল দেয়, ইন্ডিয়ান সিরিয়াল দেয়। তো আপনার সমস্যা কি? এই জি, আস্তে। এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন জানেন, বুঝছেন? কি হচ্ছে চাচি? ভূত ফিটরে আমি এরকম একটু এরকম না চাচি, আমি এরকম একদমই অন্যরকম। দেখছেন কি করতেছে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, জানে আদর করে মস্ত করতে হবে। আর সে তোমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো ওটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি ছাড়েন আমার, সে কি করে? আরো কমু কি করেন আপনি? চাচি জানেন কি করে? আমি যখন কোনো একটা কাজ করতে যাই সে আমার কয় কি তোমার কাজ করতে পারো, দাও আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি প্রেমের কথা কয় না, মানে বাতাস করতে থাকে। মুরব্বি না। চাচি জানেন আমি যখন কোনো একটা কিছু কাটতে যাই সে আবার কয় কি তোমার হাত কেটে যাবে, দাও আমি তোমার কাইটা দিই, কিছু একটা ধুতে হইতেছে তোমার ঠান্ডা লাগবে। আমি ওর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি চাচি, আমি আর পারতেছি না। কি হয়েছে আপনি টিপ দিয়া কোনো লাভ নাই, আমি আজকে সব কমু। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্ন। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি নিজে কোনো কাজ কাম করতে পারি না? আপনি আমার একটু শান্তি দেন। আরে আপনি তো এখন পর্যন্ত এটাই জানেন না যে আমি প্রেগনেন্ট। আপনি এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনারা কই নাই। কেন কই নাই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাব। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। আমি জানাইতে চাইছিলাম, আমার জানাইতে না করছে। আর দু একটা দিন থাইকে যেতেন। আমার সমস্যা ছিল না, কিন্তু জেসমিন জিদ ধরছে আজই যাইব। মানে ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়ায়। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে, ভালোবাসা অত্যাচার করছে। আমি যাই দোকান খুলি। সাবধানে যাও। আব্বা জানানোর পাশে বইয়ের না, মাথা দিব। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও, জামা কাপড়টা চেঞ্জ করো। জ্যোতি তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বাইর করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতেছি আমি। মাথায় তেল দাও। দেখো সাই আপনার মাথায় তেল দিতে খুশি খুশি, আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। কতদিন ধরে মাথায় তেল দেওয়ার জন্য হিসাব আছে? আমার প্রতি কোনো যত্ন আছে আপনার? পুরান হয়েছে। হইছে, তুমি যাও, বেশি দেরি করলে আবার রাইতে এসো। তো আপনি এখানে এই কাপড় বসে আছেন কেন? আমি কি করে থাকি? দেখো সাই শ্বশুর বাড়ি থেকে এরকম চাই? আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুটিব কেন? আপনি জানেন না আপনার স্যার আমি কোনোদিন এক রাত কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সংসার করতেছি। বিয়ে করছিস 5 মাস। দেখো সাই 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার ছাড়াও এক রাত কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখবেন আপনারও কি আমি আমার বাপের পেটে চলে আসবো আর আমি। আলহামদুলিল্লাহ। দেখো সাই
কইছি আমি বাপের বাড়ি চলে যাবো কই আলহামদুলিল্লাহ আব্বা। আব্বা না দাঁড়াও দাঁড়াও, আমি আলহামদুলিল্লাহ কইছি কারণ এই যে তোমার অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। সত্যি সত্যি জরে ধরেন। আমি ধরবো না, তুমি ধরবো।